Good morning, dear learners. How are you? I hope you are all well by the grace of Almighty Allah. I am also fine by the grace of Almighty Allah. I am Imdadul Haq Shumon, Assistant Teacher English, Sonaichondi High School, Nachol, Chapai-Nawabganj. Dear learners, for the COVID-19, the teachers of Sonaichondi High Schools are taking online class. I hope the learners are being benefited by watching this lecture on YouTube channel. Dear learners, you can find these lectures, all the classes on our channel, Sonaichondi High School. So, dear learners, I would like to take an online class today on narration. This class will be very helpful for the class 8, 9 and 10. So, dear learners, let us go and enjoy the class. Today's topic is narration. Before going to start this class, we have to know what is narration, how many kinds of it and what are they, and as a part of grammatical we have to change it from direct to indirect. Generally these topics comes at English second paper and we have to change from the passage narration from direct to indirect. Dear learners, let us go. At first we have to discuss today separate narration. So, dear learners, what is narration? Narration or speech are the same, means ukti. Definition: to narrate something to someone, directly or indirectly is called narration. To narrate something to someone directly or indirectly is called narration. অর্থাৎ কারো কাছে কোনো কিছু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বর্ণনা করাকে ন্যারেশন বলে। ডিয়ার লার্নার্স, আমরা এখান থেকে বুঝতে পারছি ন্যারেশন দুই প্রকার, ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট, প্রত্যক্ষ এবং পরোক্ষ। ডিয়ার লার্নার্স, হিয়ার ইজ অ্যান এক্সাম্পল। দ্য বয় সেড টু মি, আই অ্যাম গোয়িং টু মার্কেট নাও। এই বাক্যে আমরা দেখব দুইটি অংশ আছে, অর্থাৎ ন্যারেশনের কয়টি অংশ আমরা যদি প্রশ্ন করি তাহলে উত্তর হবে দুইটি, অর্থাৎ ন্যারেশনের অংশ দুইটি। প্রথমটি হচ্ছে রিপোর্টিং স্পিচ, অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে যেটি থাকবে অর্থাৎ তার বাইরে যেটি থাকবে সেটি হচ্ছে রিপোর্টিং স্পিচ, এবং ইনভার্টেড কমার মধ্যে, ইনভার্টেড কমা লক্ষ্য করো, ইনভার্টেড কমার মধ্যে যেটা থাকবে সেটা হবে রিপোর্টেড স্পিচ। সো ইউ হ্যাভ টু আইডেন্টিফাই or you have to know the parts of the narration. এবার আমরা দেখব কিভাবে একটা ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট স্পিচ করা যায়। আমরা লক্ষ্য রাখছি এখানে দ্য বয় টোল্ড মি দ্যাট হি ওয়াজ গোয়িং টু মার্কেট দেন। হয়তো আমরা কিছুই বুঝতে পারিনি, কিন্তু কিভাবে পরিবর্তন হলো। আমাদেরকে এই জন্য ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার জন্য আমাদের কিছু নিয়মকানুন জানতে হবে। ডিয়ার লার্নার্স, বিফোর গোয়িং টু discuss narration or practice narration, you have to know the tense and also sentence. I have already taken an class on tense and sentences. So, dear learners, please watch my class on tense and sentences. So, dear learners, when we want to change the direct narration to indirect, we have to follow 5 steps. We have to follow 5 steps. সো আমরা কি বিষয়গুলো দেখব একটু লক্ষ্য রাখুন। 5 steps to be followed, আমাদের 5টা দিক আছে, 5টা জিনিস আছে, সেগুলো আমাদেরকে ফলো করতে হবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময়। ডিয়ার লার্নার্স, রিপোর্টিং ভার্ব আমরা দেখেছি যে এই পার্টটাকে বলছি আমরা রিপোর্টিং স্পিচ। এই রিপোর্টিং স্পিচের মধ্যে আমরা দেখব যে এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট।
তাহলে এখানে বলছে রিপোর্টিং ভার্বটি চেঞ্জ করতে হবে। রিপোর্টিং ভার্ব কি চেঞ্জ হবে? সেন্টেন্স অনুসারে কখনো হবে টোল্ড, কখনো হবে আস্কড, কখনো হবে কমান্ড, অর্থাৎ আমরা বুঝতে পারছি কমান্ডেড, অর্থাৎ সেন্টেন্সের ওপরে ডিপেন্ড করবে এটা কোন সেন্টেন্স। অর্থাৎ এই যে রিপোর্টেড স্পিচের মধ্যে যে বাক্যটি আছে সেই বাক্যটিকে আগে আমাদের চিনতে হবে যে হোয়াট এভার দ্য সেন্টেন্স ইজ অ্যাসার্টিভ, অর হোয়াট এভার দ্য সেন্টেন্স ইজ ইন্টারোগেটিভ, or whatever the sentence is imperative or optative and exclamatory. So we have to know this. When we can identify this sentence, then we can use change the reporting verb said to. তাহলে said to এর পরিবর্তে আমরা এগুলো বসাবো। তাহলে ডিয়ার লার্নার্স আমরা সেপারেট সেন্টেন্স আমরা শিখবো। অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু ডিসকাস অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে আজকে দেখব। এই বাক্যটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য হবে প্রিয় শিক্ষার্থী টোল্ড অথবা টেল। অ্যান্ড কখন টেল হবে কখন টোল হবে এগুলো আমরা আসছি। তারপরে আমাদের যেটা লক্ষ্য রাখতে হবে সেটা কনজাংশন টু বি অ্যাডেড, অর্থাৎ এখানে যে কমা আছে এই কমার ক্ষেত্রে আমাদেরকে বসাতে হবে একটা কনজাংশন বসাতে হবে। কনজাংশন আমরা জানি প্রিয় শিক্ষার্থী যে হোয়াট ইজ কনজাংশন। দ্য কনজাংশন ইজ এ পার্ট অফ স্পিচ হুইচ কানেক্টস টু ওয়ার্ডস, টু ক্লজ, টু সেন্টেন্স, দ্যাট ইজ কল্ড কনজাংশন। অ্যান্ড, অর, বাট, দিজ আর দ্য কনজাংশন। ডিয়ার লার্নার্স, নেক্সট পার্সন টু বি চেঞ্জ ইফ নেসেসারি। এখানে বলছে এখানে যে পার্সন আছে ইনভার্টেড কমার মধ্যে যে সাবজেক্ট, সেই সাবজেক্টটাকে চেঞ্জ করতে হবে যদি ওখানে ফার্স্ট পার্সন অথবা সেকেন্ড পার্সন থাকে। অর্থাৎ ইফ দ্য সাবজেক্ট ইনক্লুডিং ইনভার্টেড কমা, দেন দ্য পার্সন অর সাবজেক্ট দ্যাট ইজ আই অর ইউ উইল বি চেঞ্জড। আই ফলো দ্য সাবজেক্ট, ইফ দেয়ার ইজ ইউ then you follow object. So dear learners, here is I, first person. So first person, when they are first person follow the subject. তারপরে আমরা দেখছি টেন্স টু বি চেঞ্জ, টেন্স টু বি চেঞ্জড, অর্থাৎ টেন্স পরিবর্তন করতে হবে। আমরা যখন বিস্তারিত আরও কয়েকটা ক্লাস আমরা দেখব তখন আমরা ভালোভাবে বুঝতে পারবো প্রিয় শিক্ষার্থীরা যে এখানে এটা কোন টেন্স আছে। এটা আমরা দেখতে পাচ্ছি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা অর্থাৎ এখানে আমরা দেখব রিপোর্টিং স্পিচ যদি পাস্ট ফর্ম থাকে তাহলে আমাদের টেন্সটা পরিবর্তন করতে হয়। আবার দেখব এটা পাস্ট ফর্ম থাকা সত্ত্বেও যদি ইনভার্টেড কমার মধ্যে বাক্যটি যদি অর্থাৎ রিপোর্টেড স্পিচ যদি চিরন্তন সত্য, হ্যাবিচুয়াল ফ্যাক্ট এগুলো দেখায় তাহলে বা থাকে তাহলে সেই টেন্স পরিবর্তন হয় না। সো আমাদের ডিয়ার লার্নার্স অলওয়েজ টেন্স ক্যানট বি চেঞ্জড, অর্থাৎ এটা পরিবর্তন হবে না। তারপর আমাদের যেটা ফলো করতে হবে শিক্ষার্থী বন্ধুরা, সাম ওয়ার্ডস টু বি চেঞ্জড, অর্থাৎ কিছু শব্দ আছে এগুলোকে অ্যাডভার্ব বলে, যেমন এখানে নাও আছে, এগুলো পরিবর্তন করতে হবে। ডাইরেক্ট স্পিচে যদি নাও থাকে আমরা দেখতে পাচ্ছি তাহলে ইনডাইরেক্ট হয়ে যাবে দেন, দিস থাকলে হয়ে যাবে দ্যাট, স্টারে থাকলে দ্য প্রিভিয়াস ডে, টুমরো থাকলে দ্য ফলোয়িং ডে। এইভাবে ইট ইস একটা আমাদের একটা বইয়ে চার্ট আছে প্রিয় শিক্ষার্থী, সেগুলো তোমরা দেখবা বাসাতে। তো শিক্ষার্থী এবার আসি আমরা এই 5টা স্টেপ ফলো করার পর আমরা কীভাবে ওয়ান বাই ওয়ান একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য আমরা এখানে লিখে দিই অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ, এই বাক্যটি অ্যাসার্টিভ। শিক্ষার্থী বন্ধুরা আমরা দ্য বয় সেড টু মি কমা আই অ্যাম গোয়িং টু মার্কেট নাও, এই বাক্যটি আমরা সমাধান করব। তাহলে প্রথমে সাবজেক্ট দ্য বয়, সেড টু, আমরা সেড টুটা ফলো করব। সেড টু এর পরিবর্তে টোল বসাবো কখন, যখন সাবজেক্ট এখানকার ইনভার্টেড কমার মধ্যে যে বাক্যটি আছে সেই বাক্যটি যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় সেই ক্ষেত্রে। আরেকটি আমরা লক্ষ্য রাখবো সেড টু সবসময় কিন্তু টোল্ড হয় না। যদি সেড টু এর পর যদি অর্থাৎ এর পর যদি টু যুক্ত হয় তাহলে তার সাথে অবজেক্ট থাকবে। অবজেক্ট যখন থাকবে তখন আমরা টোল বসাবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আরেকটা আমাদের বিষয় জানতে হবে, টোল্ডের পর টু হয় না, টোল্ডের পর টু বসাতে হবে না, সরাসরি অবজেক্ট বসবে। দ্য বয় টোল্ড মি, তারপরে আমাদের এই কমার জায়গাতে আমাকে একটা কনজাংশন বসাতে হবে। কনজাংশন আমি কি বসাচ্ছি, দ্যাট বসাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা শুধু কি সবসময় কি দ্যাট হবে, না, কখনো কখনো ইফ হবে, কখনো কখনো WH ওয়ার্ড হবে। কখন হবে এই বিষয়টিও লক্ষ্য রাখবো আমরা। যখন বাক্যটি হবে অ্যাসার্টিভ তখন হবে দ্যাট, যখন হবে ইন্টারোগেটিভ বাক্যটি অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে যে বাক্যটি আছে অর্থাৎ রিপোর্টেড স্পিচ, হোয়েন দ্য রিপোর্টেড স্পিচ ইজ ইন ইন্টারোগেটিভ সেন্টেন্স দেন ইউ ক্যান অ্যাড কনজাংশন ইফ অর WH ওয়ার্ড। আমরা ডিটেলস যাচ্ছি। সেক্ষেত্রে বন্ধুরা
তাহলে আমরা দ্যাট বসালাম, তাহলে আমরা পরিবর্তন করলাম এখানে টোল্ড, তারপরে আমরা করলাম দ্যাট। তারপরে দেখো এখানে ছিল আই, হয়ে গেছে হি, অর্থাৎ পার্সন পরিবর্তন হয়ে গেছে। তাহলে এখানে ছিল আই, আমরা বলছিলাম যে পার্সন পরিবর্তন করতে হবে, পার্সন টু বি চেঞ্জড ইফ নেসেসারি। এখানে যদি ফার্স্ট পার্সন থাকে এবং সেকেন্ড পার্সন থাকে তাহলে আমরা পার্সনগুলো পরিবর্তন করব। যদি অন্য কিছু থাকে, যেমন এখানে দ্য বয় সেড টু মি রনি ইজ গোয়িং টু মার্কেট নাও, তাহলে সেক্ষেত্রে আমার পরিবর্তন রনি ছিল, রনি বসিয়ে দেব। তাহলে যদি এখানে ফার্স্ট পার্সন আই অথবা ইউ থাকে সেক্ষেত্রে আমরা পরিবর্তন করব। অন্য পার্সন থাকলে বা অন্য কোনো সাবজেক্ট থাকলে আমরা পরিবর্তন করব না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, তাহলে আমরা আই ফলো করছে কাকে? সাবজেক্টকে, অর্থাৎ দ্য বয়ের প্রোনাউন ফর্ম হচ্ছে হি। তাহলে আমরা তিনটা পরিবর্তন করলাম। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টেন্স টু বি চেঞ্জড ইফ নেসেসারি, টেন্স টু বি চেঞ্জড ইফ নেসেসারি, অলওয়েজ চেঞ্জ হবে না। আমরা দেখব যে এই রিপোর্টিং স্পিচ যদি পাস্ট ফর্ম থাকে তাহলে আমাদের টেন্সগুলো পরিবর্তন করতে হবে। কীভাবে পরিবর্তন করতে হবে সেগুলো আমরা আলোচনা করব। যে যদি প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে ইনডাইরেক্টলি যে সেটা হবে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে সেটা হবে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে এভাবে হবে পাস্ট পারফেক্ট। এভাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের একটা রুলস আমরা দিব, সেটা আমরা ফলো করলে আমরা বুঝতে পারবো। তারপরে আমরা দেখো তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমাদেরকে করতে হবে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন আমরা জানি, সাবজেক্ট থাকবে, ওয়াজ ওয়ার থাকবে, মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে, এটিসেট্রা। সো হি ওয়াজ গোয়িং টু মার্কেট, আমরা সবগুলো বসিয়ে দিলাম, শুধু টেন্স পরিবর্তন করলাম, হি ওয়াজ গোয়িং টু মার্কেট। আর নাও থাকলে দেন, অর্থাৎ এখানে আমাদের 5 নম্বর স্টেপ আছে, সাম ওয়ার্ডস টু বি চেঞ্জড। যদি থাকে, যদি এই ওয়ার্ডগুলো থাকে শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা পরিবর্তন করতে পারবো। অর্থাৎ নাও থাকলে দেন, যদি দিস থাকতো তাহলে হতো দ্যাট, যদি স্টাডি থাকলো তাহলে হতো দ্য প্রিভিয়াস ডে। শিক্ষার্থী বন্ধুরা অ্যাসার্টিভ সেন্টেন্সের একটি মাত্র উদাহরণ হলো, এবার আমরা আরেকটি এক্সাম্পল দেখব, পারছি কিনা আমরা নিজে চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা আমাদের সবচেয়ে বড় কথা হলো এই 5টি বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ এখানে ভার্ব, রিপোর্টিং ভার্ব, এই জন্য আমি একটা নিজস্ব একটা থিওরি বের করেছি আমি, যে ভি অর্থাৎ ভার্ব, রিপোর্টিং ভার্ব পরিবর্তন করতে হবে, তারপরে একটা সি অর্থাৎ কনজাংশন যোগ করতে হবে, তারপরে পি পার্সন পরিবর্তন করতে হবে, তারপরে টেন্স পরিবর্তন করতে হবে, এবং সাম ওয়ার্ডস ভিসিপিটিএস, ভিসিপিটিএস, অর্থাৎ এই ভার্বটি পরিবর্তন, এই 5টা নিয়ম আমাদেরকে সংক্ষেপে আমরা বলছি, এগুলো পরিবর্তন করলে আমরা, অর্থাৎ নিয়মগুলো জানলে আমরা সহজে, অর্থাৎ ইজিলি উই ক্যান চেঞ্জ narration from direct to indirect. Dear learners, now try yourself. The one example is again I would like to give you. Ronnie said to Son, you will read this book. প্রিয় শিক্ষার্থী আমরা দেখতে পাচ্ছি এটি একটি বাক্য, এটি একটা অংশ, এটা বলছি আমরা রিপোর্টিং স্পিচ, রিপোর্টের স্পিচ। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা চেষ্টা করো এই বাক্যটি পারো কিনা দেখো। এখানে রিপোর্টিং রনি সেড টু সনি ইউ উইল রিড দিস বুক, রনি সেড টু সনি ইউ উইল রিড দিস বুক। শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা নিজে চেষ্টা করো। আশা করছি তোমরা কমপ্লিট করে ফেলেছো। এবার তোমাদের উত্তরের সাথে মিলিয়ে নাও শিক্ষার্থী বন্ধুরা। রনি told Sonny that he would read that book. Ronnie told Sonny that he would read that book. অর্থাৎ আমাদের এইভাবে পরিবর্তন করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা আসব ইন্টারোগেটিভ সেন্টেন্স।
ইনভার্টেড কমার মধ্যে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ দ্য গার্ল said to me, are you ill? দেখো শিক্ষার্থী বন্ধুরা, আর ইউ ইল, তুমি কি অসুস্থ প্রশ্ন করছি। এই প্রশ্নটি আমরা লক্ষ্য রাখব, আমরা ক্লাসে আলোচনা করেছি এস নো কোশ্চেন এবং ডাবল এইচ কোশ্চেন সম্পর্কে তোমাদের ধারণা আছে। আরেকটি বাক্য লিখছি আমি, দ্য বয় said to Rima, why are you crying? Why are you crying now? Why are you crying now? শিক্ষার্থী বন্ধুরা, দুইটি প্রশ্ন করা হয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, একটি হচ্ছে এস নো কোশ্চেন এবং একটি হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেন। আমরা ইতিপূর্বে আমরা আলোচনা করেছি যে হোয়াট ইজ এস নো কোশ্চেন অ্যান্ড হোয়াট ইজ ডাব্লিউএইচ কোশ্চেন। দ্য এস নো কোশ্চেন ইজ দ্য কোশ্চেন ইজ এ টাইপ অফ কোশ্চেন that question's answer would be yes or no. You can answer this type of question with yes or no. So, are you ill? If you are ill, then you will say yes. If you are not ill, then you say no, I am not ill. Dear learners, and this is WH question. WH question means the words WH, who, why, when, where, how, which, home. So, this type only 9 words, maybe 9 words with WH words. How is also WH words. So, what is the difference between the yes no question and the WH questions? So, WH question is a type of question which answer must be begin with the statement and with information. You cannot say with yes or no, but yes no questions you can answer with yes or no, but you cannot answer this type of questions. So, this is the difference. So, dear learners, here is only one difference to follow the narration. So, when the statements or reported speech are in interrogative sentence, you have to change said to would be changed into asked, and conjunction if or WH word, if or WH word. So, when the questions are in yes no question, then you can use conjunction if or whether, and for the WH questions you can use the WH word. Dear learners, so let us follow. The girl asked me if. Yes, this is very important. Several times or frequently the students, the new learners can mistake here. So, please follow if. Then the person comes, you follow the object I, then the tense, present indefinite tense. So, you have to change it into first indefinite. I was ill. So, dear learners, in this way you have to complete. The girl asked me if I was ill. And the second one, the boy said to Rima, why are you crying now? This sentence is WH questions. So, dear learners, the boy asked Rima, why? Dear learners, here is an important part to change the narration. Why? Rima, the boy asked Rima why. Then comes the person she, Rima.
was. This is present continuous, so you have to change it into past continuous. She was crying. Then, dear learners, now would be changed into then. So, these are the some example. Dear learners. So, if you have any questions, so you can ask me or you can write comments. I would then try to solve your problem, dear learners. So, dear learners, interrogative sentence we have completed. Then the next imperative sentence. So, dear learners, before going to discuss, you have to know what is imperative sentence. Imperative sentence expresses command, request, proposed, order. These are the expressions. So, help the poor, do the work, fire one, please come here. So, these are the words, these are the example of imperative sentence. So, dear learners, so these are the example of imperative sentence because this sentence starts with verb, help, do, fire, come. So, these are the verb. Imperative sentence starts with verb. So, dear learners, this is very simple, easy or simple to change narration from direct to indirect. So, you have to change the said to reporting verb. So, how can we change? So, when the imperative sentence express advise, then you can change the boy advised me. If the sentence express command, do the word, then you can use commanded. The boy commanded me. Again, fire one. This is worded. This is an worded. So, you can use worded. The boy worded me. Please come here. It is a request. If you think that this is request, this statement is a request. So, you can use requested. So, the please would be omitted. এটা বাতিল হবে। শিক্ষার্থী বন্ধুরা, the boy, the first advised me. The next, the boy advised me to help the poor. Indirect হয়ে গেল। The boy said to me, do the work. The boy ordered. The boy ordered me to do. The boy advised me to help the poor. The boy ordered me to do the work. Fire one. The boy commanded me to fire one. The boy requested me to come here, there. Here থাকলে there. শিক্ষার্থী বন্ধুরা, কাম থাকলে গো করতে হয়। তাহলে কি হলো? The boy requested me to go there. This is. So, dear learners, today I would like to finish my lecture, and next class I will discuss the passage narration, how to change from direct to indirect. We will discuss. So, dear learners, you have to at first you have to exercise these types of separate narration from direct to indirect. In the next class or tomorrow, I will take an online English class, that is narration, passage narration. So, until then, be careful, be safe at your home. Thank you.
আসসালামু আলাইকুম।